হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানে সবার কাছে স্পেশাল একটা দিন, আর এই স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু রান্না করে সবাইকে খাওয়ানো যায় তাহলে তার কোনো কথাই হবে না। কিভাবে পারফেক্ট সাথে বিফ বিরিয়ানিকে আরও বেশি স্পেশাল করে রান্না করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 4 টুকরো দারচিনি ও 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। বিরিয়ানি রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংস। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে মাংসগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে বেশ কিছুক্ষণ মাংসগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এরপর মাংসের সাথে মরিচগুলোকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংসের সাথে আলুগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকাতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলাওর চাল। আমি এখানে চালগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার মাংসের সাথে চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যেই কাপে চাল মেপে নিয়েছি সেই একই কাপে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। অর্থাৎ এখানে যতটা চাল নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে। পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানি হবে ঝরঝরে। বিরিয়ানিতে আমার লবণটা পরিমাণে কম মনে হচ্ছে, তাই এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার পানির মধ্যে এগুলোকে নেড়েচেড়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। এবার এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ লোতে করে এগুলোকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে বিরিয়ানি সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে বিরিয়ানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার বিরিয়ানি প্রায় রান্না হয়ে গিয়েছে।
এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এবারের ঈদে এভাবে একবার হলেও বিফ বিরিয়ানি রান্না করে দেখবেন, সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। পারফেক্টভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই রেসিপিটি ফলো করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকের পর্বে আমি আপনাদের ঈদ স্পেশাল ঝটপট মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। এই ঈদে আপনিও চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি চিকেন বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পোলাওর চাল। চালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি এরকম মাঝারি সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনগুলোকে আরো ছোট করে কেটে নিতে পারেন। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 9 থেকে 10টি কাঁচামরিচ ফালি। এবার এগুলোকে তেলের মধ্যে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন লবণটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো দারুচিনি। এখন সবগুলো মশলাকে চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদটাই একটু বেশি হয়ে থাকে। আর এখানে বাটা মশলা ব্যবহার করার কারণে আমি বিরিয়ানি মশলা পরিমাণে কম ব্যবহার করেছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এবার এর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলো অ্যাড করে নিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ পানি। এবার এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যারা বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনি বা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার বাসার সবাই বিরিয়ানিটা ঝাল খেতেই পছন্দ করে তাই আমি এখানে কিছু অ্যাড করছি না। 20 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এই
এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গিয়েছে, এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। চালগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, এখন এগুলোকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব এবং প্লেটে ঢেলে পরিবেশন করে নিব। বিরিয়ানিতে পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানি ঝরঝরে হয়। দেখুন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। এই রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম ঝরঝরে সুন্দর বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে এতই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আর ঈদে এরকম একটা স্পেশাল বিরিয়ানি থাকলে তো আর কোনো কথাই হবে না। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল একটি সহজ রেসিপি নিয়ে। কোরবানির ঈদে গরুর মাংসের সাথে যদি থাকে ঝরঝরে নারকেল পোলাও, তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি আপনাদেরকে সহজ রেসিপিতে নারকেলের পোলাও তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু 2 কাপ চালের পোলাও রান্না করব, তাই এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটাকে আমি কুসুম গরম করে নিব। পানিটা হাতে সহনীয় থাকে এমনভাবে গরম করে নিতে হবে। আমি পানিটাকে গরম করে নিয়েছি। এবার অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কোরানো। আমি এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুসুম গরম পানি ঢেলে দিব। এরপর নারকেলকে পানির মধ্যে হাত দিয়ে ভাবে কষলে কষলে রস বের করে নিব। অর্থাৎ আমি নারকেলের দুধ তৈরি করে নিব। নারকেলটাকে খুব ভালো করে কষলে নিতে হবে। আমি নারকেল কষলে নিয়েছি। এখন নারকেলকে ছেঁকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিতে হবে। এভাবে আমি সম্পূর্ণ নারকেল থেকে রস বের করে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকে নিব। নারকেলের দুধ আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে জাল করে নিব, তাই চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। জাল করা হয়ে গেলে এটাকে একপাশে রেখে ঠান্ডা করে নিব। অন্যদিকে পোলাও রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 3টি দারুচিনি, 3টি এলাচ ও 3টি লবঙ্গ। এরপর দিয়ে দেব টুকরো করা 2টি তেজপাতা। এখন মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নরম করে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3টি আস্ত কাঁচামরিচ। এবার এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চালগুলোকে নেড়েচেড়ে অনবরত ভেজে নিব। পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই আগে তেলের মধ্যে ভেজে নিবেন। এতে করে পোলাও খুব সুন্দরভাবে ঝরঝরে হয়। আমি বেশ কিছুক্ষণ পোলাও চালগুলোকে তেলের মধ্যে ভেজে নিব।
চালগুলো নাড়তে নাড়তে যখন প্যানের গায়ে লেগে আসতে শুরু করবে তখন এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিব। আমি আগেই বলেছি 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি ব্যবহার করেছি, অর্থাৎ 4 কাপ নারকেলের দুধ ব্যবহার করছি এখানে। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি প্রায় অর্ধেকটাই শুকিয়ে এসেছে। এখন এগুলোকে নেড়েচেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পোলাওগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন পোলাওর থেকে দুধ প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলায় রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার পোলাও প্রায় রেডি হয়ে গিয়েছে। একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। আর নারকেল দিয়ে এভাবে পোলাও রান্না করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন। এবারের ঈদে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আমি এখানে শসা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে আপনারাও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভুনা খিচুড়ি তৈরির জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি বাজারের কেনা চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মুগ ডাল। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু মুগ ডালটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর চাল আর ডালকে একসাথে খুব ভালো করে ধুয়ে নিব। এখানে চাইলে আপনারা মুগ ডালটাকে আগে থেকেই ভেজে নিতে পারেন। এখন চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এভাবে 3 থেকে 4 বার ভালো করে চাল ডালকে ধুয়ে নিতে হবে। এই তো আমি চাল আর ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চাল আর ডালকে একপাশে রেখে দিব। ততক্ষণে খিচুড়ি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি। এবার এর মধ্যে 1/2 কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। চাইলে আপনারা আরও ছোট টুকরো করে নিতে পারেন। এখন মাংসগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে তেজপাতা এবং দারচিনির ফ্লেভারটা মাংসের সাথে অ্যাড হয়ে যায়। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। হাতের কাছে আমার গোটা এলাচ নেই বলেই এলাচের গুঁড়াটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবার এই মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টুকরো করে কাটা আলু, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি।
এবার এই সবজি আর মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে করে দিলে তলানিতে লেগে যেতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডালের পানি ঝরে কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই, দেখেই বুঝতে পারছেন। এখন চাল আর ডালকে এগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। খিচুড়ি ঝরঝরা করার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। চাল আর ডালকে যত ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন খিচুড়িটা ততটাই পারফেক্ট ঝরঝরে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি অ্যাড করেছি। এর থেকে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে, তবে চালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ লোতে করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। চালগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর একেবারে ঝরঝরাও হয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করে নিব। খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবারের ঈদে একবার হলেও এই খিচুড়ির রেসিপিটি ট্রাই করে দেখবেন। একেবারে কম উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।